কেন মানুষ ঈশ্বরকে খোঁজে? মানুষ জন্মের পর থেকে এক অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হয়, আমি কে? কোথা থেকে এসেছি? মৃত্যুর পর কোথায় যাব? এই প্রশ্নগুলোর উত্তর মানুষ একা পায় না। জীবনের আনন্দ ও দুঃখের মধ্যে ঘুরতে ঘুরতে সে টের পায় কোনো এক উচ্চ শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। সেই শক্তির নামই আমরা দিই ঈশ্বর। কিন্তু প্রশ্ন হল, মানুষ কেন ঈশ্বরকে খোঁজে? কেন বিজ্ঞান প্রযুক্তি উন্নতি থাকা সত্ত্বেও মানুষ স্রষ্টার কাছে আশ্রয় নিতে চায়? ভয় থেকে ঈশ্বরের সন্ধান। মানুষ প্রথমে প্রকৃতির ভয়ে ঈশ্বরকে খুঁজেছে। বজ্রপাত, ঝড়, বন্যা, রোগ এসবের সামনে মানুষ ছিল অসহায়। সে ভাবত এর পেছনে কোনো অদৃশ্য শক্তি আছে, সেই শক্তিকে খুশি করলেই নিরাপদে থাকা যায়। তাই প্রাচীন মানুষ দেবদেবীর আরাধনা শুরু করেছিল। আজও অনেকে বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করে। পরীক্ষার ফল খারাপ হলে, চাকরি না পেলে, অসুখে পড়লে মানুষ ভাবে শুধু ঈশ্বরই আমাকে বাঁচাতে পারবেন। ভালোবাসা ও আশ্রয়ের খোঁজ। ভক্তি শুধু ভয় থেকে জন্ম নেয় না, ভালোবাসা থেকেও জন্ম নেয়। ছোট্ট শিশু যেমন মায়ের কোলে আশ্রয় খোঁজে, তেমনি মানুষ ঈশ্বরের কোলে নিরাপত্তা খোঁজে। মানুষ যখন একাকী হয়, যখন বন্ধু বান্ধব পরিবারও পাশে থাকে না, তখন ঈশ্বরই হয়ে ওঠেন তার চূড়ান্ত আশ্রয়। কারণ ঈশ্বর কখনো ছেড়ে যান না। অজানার রহস্য। মানুষ স্বভাবতই কৌতূহলী। সে জানতে চায়, আকাশ এত বড় কেন? সূর্য প্রতিদিন ওঠে কিভাবে? মৃত্যু মানে কি? বিজ্ঞানের অনেক উত্তর আছে, কিন্তু সব প্রশ্নের উত্তর নেই। এই অজানার রহস্য মানুষকে ঈশ্বরের দিকে ঠেলে দেয়। সে ভাবে যেটা মানুষ বুঝতে পারে না, তার উত্তর ঈশ্বর জানেন। দুঃখ ও কষ্ট থেকে মুক্তির আকাঙ্ক্ষা। যে কেউ জীবনে দুঃখ পায়, প্রিয়জন হারায়, ব্যর্থতা দেখে, অসুস্থ হয়, এসব মুহূর্তে মানুষ ভাবে কেউ যদি তার দুঃখ দূর করে দিত। তখন সে ঈশ্বরের কাছে হাত তোলে। গীতা বলছে, আর্তো অর্থ্যার্থী জিজ্ঞাসুর্থী জ্ঞানী চ ভারতার সভা। অর্থাৎ দুঃখী, ধনলাভী, জিজ্ঞাসু ও জ্ঞানী, এই চার ধরনের মানুষ ঈশ্বরকে খোঁজে। নৈতিকতার শিক্ষক হিসেবে ঈশ্বর। সমাজ টিকে থাকে নীতি নৈতিকতার ওপর, কিন্তু মানুষ একা নীতি মানতে চায় না। তাই ধর্ম মানুষকে শেখায় ঈশ্বর সব দেখছেন। এই বিশ্বাসই তাকে অন্যায় থেকে বিরত রাখে। যেমন একজন ব্যবসায়ী হয়তো চুরি করতে চাইছিল, কিন্তু মনে পড়ল ঈশ্বর আমাকে দেখছেন, তখন সে চুরি থেকে বিরত হল। তাই ঈশ্বর নৈতিকতার এক প্রধান শিক্ষক। মৃত্যু ভয়ের কারণে। মৃত্যু সব মানুষের জন্য অনিবার্য, কিন্তু মৃত্যুর পর কি হবে কেউ জানে না। এই অনিশ্চয়তা ভয়ের জন্ম দেয়। মানুষ ভাবে, যদি মৃত্যু শেষ না হয়, যদি পরকালে জবাবদিহি করতে হয়। এই ভয়ের কারণে মানুষ ঈশ্বরকে খুঁজে, যাতে মৃত্যুর পর নিরাপদ থাকতে পারে। সুখের ভাগিদার করার জন্য। অনেকে ভাবে ঈশ্বরকে শুধু দুঃখে ডাকতে হয়, কিন্তু আসলে আনন্দের সময়ও মানুষ ঈশ্বরকে খোঁজে। কারণ সে চায় নিজের সুখকে সেই চিরন্তন সত্তার সঙ্গে ভাগ করতে। যেমন বিয়ের সময় প্রার্থনা, নতুন বাড়ি তৈরি হলে পূজা, সফল হলে কৃতজ্ঞতা জ্ঞাপন। উপনিষদে বলা হয়েছে, যিনি সর্বত্র তিনিই সত্য। সব শাস্ত্র মানুষকে শেখায় ঈশ্বরকে খুঁজলেই তাকে পাওয়া যায়। আধুনিক জীবনে ঈশ্বর অনুসন্ধান। আজকের মানুষ বিজ্ঞান, প্রযুক্তি, অর্থ সব পেয়েও শান্তি পায় না। কারণ যন্ত্র তাকে সুখ দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারে না। তাই আধুনিক মানুষ ধ্যান, যোগ, প্রার্থনা
আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছে। গুগলের সিইও থেকে শুরু করে সাধারণ কর্মচারী অনেকে ধ্যান ও প্রার্থনায় শান্তি খুঁজে পান। এটাই প্রমাণ করে মানুষ আজও ঈশ্বরকে খুঁজে। একজন ধনী ব্যবসায়ী সব কিছু পেয়েও সুখী ছিলেন না। একদিন তিনি এক সন্ন্যাসীর কাছে গেলেন, বললেন, আমার কাছে অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু শান্তি নেই। সন্ন্যাসী শুধু হাসলেন এবং বললেন, শান্তি পেতে হলে তোমার সব কিছুর ওপরে যার দান তাকে খুঁজে নাও। ব্যবসায়ী বুঝলেন, সুখ বস্তু থেকে আসে না, আসে ঈশ্বরকে খুঁজে পাওয়ার ভেতর দিয়ে। মানুষ ঈশ্বরকে খোঁজে ভয় থেকে, ভালোবাসা থেকে, কৌতূহল থেকে, দুঃখ থেকে, নৈতিকতার কারণে, মৃত্যু ভয়ের জন্য, সুখ ভাগ করে নেওয়ার জন্য। ঈশ্বরের সন্ধানই আসলে মানুষের অন্তরের সত্যিকারের যাত্রা। যতক্ষণ না মানুষ ঈশ্বরকে খুঁজে পায় ততক্ষণ তার মন শান্তি পায় না। তাই বলা হয়, মানুষের জীবনের আসল লক্ষ্য ঈশ্বরকে পাওয়া। আপনার বন্ধু ও পরিবারকে এই ভিডিও শেয়ার করুন, যাতে তারাও ভক্তির আনন্দ ও শান্তি অনুভব করতে পারেন। এই ভক্তিমূলক যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান কোন বিষয়টি আপনার হৃদয় স্পর্শ করেছে।